আজকের যে কেকটা বানাচ্ছি সেটা একটা নাতি তার দাদুর জন্য অর্ডারটা দিয়েছে। আর দাদু হচ্ছে অ্যাস্ট্রোনট। দাদুর বয়স 76 বছর। দাদুকে যেমন সম্মানও করেন তেমনি শ্রদ্ধাও করেন তিনি। নাতি তার দাদুর জন্য কাউন্টার অর্ডার দিতে এসে ইন্টারনেট থেকে চটপট একটা কেক ডাউনলোড করে আমাকে দেখায় আর বলে দাদুর জন্মদিনে এই কেকটি আমি তাকে উপহার দেবো। এই কেকটি কি তুমি বানাতে পারবে? আমি পারি বা নাই পারি চটপট কেকটি অর্ডার দিয়ে দিলাম। নাতিকে তো আশ্বাস দিয়ে দিলাম যে কোনো অসুবিধা হবে না, আমি কেকটি ঠিক করে দেবো। যাই বলো নাই বলো, কেকটি অর্ডার নেওয়ার পর বুকটা আমার ঢিপ ঢিপ করছে। আদেও আমার কেক ডেকোরেশনটা তার পছন্দ হবে তো? আমি যেহেতু ফন্ডেনের কাজ পাই না, তাই ফন্ডেনের কাজটা আমি দাদাভাইকে দিয়েই করিয়ে নিলাম। আমার কর্মজীবনে এই কেকটি আমি এই প্রথমবার করলাম। প্রথমবার যে কোনো কিছু করতে গেলে একটু বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতেই থাকে। সাহস নিয়ে আমি কেকটি বানানো শুরুও করে দিলাম। একটি ছিল 2 টিয়ারের মহাকাশ থিমের ওপর, আর চাঁদের ওপর সে দাদুকে বসিয়ে দিয়েছে। দাদু নাকি চাঁদ থেকে একবার ঘুরেও এসেছে। একটি যখন অর্ডার দিতে আসে, নাতির কাছে তার দাদুর অনেক গল্পই শুনলাম। মহাকাশ থেকে পৃথিবীটাকে নাকি আরো সুন্দর দেখায়। তার দাদুর কিছু অ্যাওয়ার্ডের পিকচারও আমাকে দেখালো। সত্যি ভাবা যায়, এখন দেখছি নাকি চাঁদে অনেকে জমি কিনছে। এটাও আইনত যোগ্য কিনা তা সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই। আমি তাই নাতিকে জিজ্ঞাসা করলাম, পত্রিকায় অনেক তো ছবি দেখি যে চাঁদেরা কি অনেকেই জমি কিনছে, এটা কি আদৌ সত্য? তো যাই হোক, সে নিয়েও সে সম্পর্কে কিছু কথা বললো না। আর এই যে এই ছবিটা আমাকে পাঠিয়েছিল কেকটি ডেকোরেশন করবার জন্য, তো কেকটি এইভাবেই ডেকোরেশন করলাম। কেমন লাগলো জানিও।